আপনি তো বলছিলেন যে ড্রাগ এডিকশনের কথা এবং Exactly. আরও নিশ্চয়ই আরও অনেক ক্যাটাগরি রয়েছে, আরও বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে, সেগুলো একটু জানতে চাই যে কোন কোন ধরনের মানসিক সমস্যা আসলে দেখা দেয় বা রয়েছে। জি, ধন্যবাদ। আমরা দুই ভাগে ভাগ করে নিই একটা সহজ আলোচনার জন্য। আমরা বলি সাইকোটিক ডিসঅর্ডার, নিউরোটিক ডিসঅর্ডার। আজকাল এটা ওইভাবে ইউজ হয় না, ওয়ার্কিং ক্লাসিফিকেশন এটা। সাইকোটিক ডিসঅর্ডার যে সমস্ত রোগে রোগীর অন্তর্দৃষ্টি থাকে না, বাস্তবতা বোধ থাকে না, সে বুঝে না যে সে একটা রোগে ভুগতেছে। সে কানে আওয়াজ শুনে, গায়েবী আওয়াজ শুনে সে মনে করে এটা ঠিক, কিন্তু আসলে তো ঘটে না। তো এরকম সাইকোটিক ডিসঅর্ডার বলি আমরা। সে বুঝতে পারে না, যেমন সিজোফ্রেনিয়া, মেনিয়া, পোস্টপার্টাম সাইকোসিস, ডিলিউশনাল প্যারানয়েড যেটা আমরা বলি, সেগুলি ডিসঅর্ডার। এইগুলি সাধারণত সাইকোটিক ডিসঅর্ডার। আবার নিউরোটিক ডিসঅর্ডারের মধ্যে ডিপ্রেশন, কিছু কিছু ডিপ্রেশন অবশ্য সাইকোটিকও হয়, তারাও কানে আওয়াজ শুনে এরকম হতে পারে। বাট ডিপ্রেশন, অ্যাংজাইটি ডিসঅর্ডার, প্যানিক ডিসঅর্ডার, ফোবিক ডিসঅর্ডার, এগুলি সব আমরা নিউরোটিক ডিসঅর্ডার হিসেবে ট্রিট করি। আচ্ছা। আবার আমরা অন্যভাবে ভাগ করতে পারি। শিশুদের কিছু রোগ আছে, আর্লি এজে ইয়াং অ্যাডাল্টদের কিছু রোগ আছে, মধ্যবয়সের কিছু রোগ আছে, ওল্ড এজের কিছু রোগ আছে। যেমন স্মৃতিভ্রংশতা, তখন কিছু বিহেভিয়ারাল অ্যাবনর্মালিটি ঘটে, সেটা বয়স্কদের হয়। মধ্যবয়সে ডিপ্রেশন, সিজোফ্রেনিয়া এই সমস্ত বেশি হয়। আবার ইয়াং এজেও যে ড্রাগ এডিকশনের কথা বলছিলাম, আজকাল আরেকটা ইম্পর্টেন্ট কথা বলতে হবে আমাকে, কন্ডাক্ট ডিসঅর্ডার, আচরণগত সমস্যা শিশু কিশোরদের হয়। গ্যাং কালচার নার্চার হচ্ছে, আপনারা জানেন সেটা, সেগুলি কিন্তু একটা রোগ। বাচ্চাদের মধ্যে ওডিডি, অপোজিশনাল ডিফারেন্ট ডিসঅর্ডার, কারো কথা শুনতে চায় না, সেগুলি। অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার, অতি চঞ্চল শিশু, অতি অস্থির শিশুরা। তারপরে মনে করেন বিহেভিয়ার, তাদের আচরণগত খুবই সমস্যা হয়। বাচ্চারা খুব ইম্পালসিভ বিহেভিয়ার করে, ইয়াং অ্যাডাল্টরা ইম্পালসিভ, ঝুট করে কিছু করে ফেলে। ড্রাগ এডিকশনের কথা তো বলেছিলাম। আর অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, যেটা নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, এটাও কিন্তু মনোরোগের মধ্যে পড়ে। এটা কিন্তু ক্লাসিফিকেশনের মনোরোগের মধ্যে পড়ে। সুতরাং সেটাও কিন্তু আমরা সাইকিয়াট্রিতে হিসাব করতে পারি। এরকম যদি আমরা হিসাব করি না, অনেক অনেকভাবে বিশ্লেষণ করা যায় মানসিক।